বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর আপনাদের মাঝে আরো একটি সৌদি আরব সম্পর্কে বা সৌদি আরব সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এসেছি। যদি কোনো ভাই আমার এই ভিডিওটি সৌদি আরব থেকে দেখে থাকেন বা যদি কোনো ভাই প্রবাসে ছিলেন, সৌদি আরবে প্রবাসে ছিলেন, এখন বর্তমানে বাংলাদেশে চলে আসছেন বা আসছেন ছুটিতে, ভাবতেছেন কি করবেন, আপনার কফিল আপনার সাথে ওইভাবে ভালো সম্পর্ক না, বা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে আপনার ওরকম স্যালারি না, আপনি মনে করতেছেন আপনি এর চেয়ে বেটার স্যালারি আপনি যোগ্য, বা আপনি যে কাজটি করতেছেন এর চেয়ে বেটার কোনো কাজ আপনার আপনি যোগ্য। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আগে একটি সময় আইন ছিল যে সকল প্রবাসী ভাই সৌদি আরব থেকে চলে আসবে ছুটিতে, সেই সকল ভাই আর মানে যেতে পারবে না 3 বছরের আগে বা 5 বছরের আগে। এখন ওই আইনটি নাই, বা ওই আইনটিকে চেঞ্জ করেছে সৌদি গভর্নমেন্ট। আপনি যদি মনে করেন যে আপনার কফিলের সাথে আপনার বনিবনা হচ্ছে না, যে কোনো ভাবে আপনি ছুটিতে বাংলাদেশে আসছেন, এখন ভাবতেছেন আর যাবেন না ওইখানে, আপনি ভাবতেছেন আপনার যদি সুযোগ থাকতো আপনি অন্য কোনো জায়গায়, সৌদি আরবে অন্য কোনো জায়গায় যেতেন বা যাওয়ার চিন্তা করতেন, আপনি নিঃসন্দেহে খুব ভালোভাবে মনের ভিতরে ফুর্তি নিয়ে আপনি যেদিন আপনি ছুটি থেকে সৌদি আরব থেকে চলে আসতেন, আপনি তারপরে আবার নতুন ভিসা নিয়ে অবশ্যই অবশ্যই সৌদি আরবে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি সৌদি আরব থেকে ছুটিতে চলে আসেন, আপনার আকামার ডেট যদি মনে করেন আপনি 3 মাসের ছুটিতে আসছেন বা 6 মাসের ছুটিতে আসছেন, আপনার 1 বছরের আকামা আছে বা 2 বছরের, অনেকেই আকামা একসাথে বানিয়ে রাখে, 2 বছরের আকামা আছে, অবশ্যই আকামার ডেটটি মনে রাখবেন বা আকামার নাম্বারটি মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। অবশ্যই আকামার ডেট শেষ হওয়ার পরেই আপনি সৌদি আরবে যাবেন, কোনো সমস্যা হবে না। অনেক ভাই মনে করেন যে আমি ছুটিতে আসছি আবার নতুন করে যাব, তবে আপনার যদি আকামার ডেটটি থেকে থাকে, হয়তোবা কোনো কারণবশত আপনাকে এয়ারপোর্ট থেকে আবার ঘুরিয়ে দিতেও পারে, কিন্তু এটা এরকম সম্ভাবনা হয় নাই বা এরকম সম্ভাবনা থাকার কথা না। অনেক ভাই বর্তমানে ছুটিতে এসে নতুন ভিসা যাচ্ছে, আপনিও যেতে পারবেন যদি আপনার সৌদি আরবের কাজকর্ম করে আপনার ভালো লাগে বা কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সৌদি আরবে আপনি নতুন ভিসায় যেতে পারবেন ছুটিতে এসেও। আবার অনেকেই ভাবে যে ছুটিতে আসলে হয়তোবা সৌদি আরবে 3 বছরের আগে যেতে পারবে না, এজন্য তারা কফিলের সাথে যদিও সম্পর্ক ভালো না, তারপরও আশায় থাকে যে এক্সিট লাগিয়ে সৌদি আরব থেকে চলে আসবে, এরপরে আবার নতুন ভিসা নিয়ে যাবে। আপনার এক্সিটের কোনো প্রয়োজনই নাই। যদি আপনার কফিলের সাথে আপনার সম্পর্ক ওরকম ভালো না থাকে বা আপনার কোম্পানির সাথে ওরকম ভালো সম্পর্ক না থাকে, তাহলে অবশ্যই যেভাবে হোক আপনি তার কাছ থেকে আপনি ছুটি চাবেন বা ছুটি নিয়ে বাংলাদেশে চলে আসবেন। আকামার ডেটটি শেষ করে আপনি আবার নতুন ভিসা, কেউ যদি আপনাকে সৌদি আরব থেকে দেয় বা আপনি বাংলাদেশ থেকে সংগ্রহ করে আপনি নতুনভাবে সৌদি আরবে গিয়ে ভালো কাজ করতে পারবেন। আপনি যোগ্য যে কাজের, আপনার যে স্যালারি আপনি যোগ্য, সেই স্যালারিতে বা সেই যোগ্য অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম। সৌদি আরব সংক্রান্ত আমার এই চ্যানেলটিতে অনেক ভিডিও আছে, বিজনেস সংক্রান্ত, ওয়েল্ডিং কাজ সম্পর্কে, এছাড়া এয়ারপোর্ট প্রিন্ট নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি। আপনি যদি সৌদি আরব থেকে যে কোনোভাবে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বা ধরা খেয়ে চলে আসতেন, ভাবছেন আবার সৌদি আরবে যাবেন, অবশ্যই আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন। এয়ারপোর্ট প্রিন্ট না তুলে আপনি কখনোই সৌদি আরবে যাওয়ার জন্য কাউকে 2 টাকা দিলেও সেই 2 টাকায় আপনার লস হবে, এটা আমি মনে করি। আমি শুধু মনে করি না, সৌদি আরবের গভর্নমেন্ট এটাই এই আইন করে রেখেছে, আপনাকে বিতাড়িত করেছে সৌদি আরব থেকে। আপনি যদি নতুন করে যেতে চান, আপনাকে কত বছরের জন্য ব্র্যান্ড করে দিয়েছে, সেই ব্র্যান্ডটি আপনি যদি এয়ারপোর্ট প্রিন্টিতে দেখে নেন তাহলে আপনার জন্য ভালো হবে। আপনার যদি আমার এই ভিডিওটি দেখে বা কথা শুনে যদি সামান্যতম উপকার বা ভালো মনে হয়, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আমি
অনেক আশাবাদী যে আমি যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগতেই পারে। কারণ প্রবাসী ভাইদের মনে যে ধরনের কথাগুলো জল্পনা কল্পনা হয়, সেই কথার ভিতরে আমি একটি কথা বা একটি টপিক নিয়ে আজ আপনাদের সাথে আলাপ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।